বসবাস করে, হয়তো এখানে যে মাজার আছে ওনার ভক্ত হয়তো থাকতে পারে এই জায়গায়। ওদিক দিয়ে আসে, ওদিকে আসতে হবে, হ্যাঁ ওদিকে ওইখানে যান, ওই আপনাদের বক্তব্যগুলো দেখা যাচ্ছে। ওইদিকে যান। সমস্যা করবো? অবশ্যই সমস্যা আছে তো, তাই ওইখানে আসেন, ওইখানে আসেন। এখানে আসেন, যদি এখানে আসতে হয় তাহলে এখানে আসবেন। এটাই হচ্ছে আপনার সৈয়দ শাহর আসল জায়গা। আরেকটা ওনাকে দেখায়, উনি খাদেম পাহাড়ের নিচে একটি জায়গা, উনি কি বলতেছে আমি শুনি। শাসকি সৈয়দ জাহানের এটা অনেক পুরানো আস্তানা। এক সময় সেই সময় ভাই ঘটিন জঙ্গল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, এটা তো আমাদের অনেক গভীর একটি জায়গা পাহাড়ের নিচে, আপনি এখানে কি একা বাস করেন? একা কেমনে বাস করবো? আর এখানে ওরসের সময় আসি, তাই আমরা মুসাফিরের মতন ঘুরি, আবার সময় হয় বাড়িতে চলে যান। আচ্ছা, এটা কি বলতেছিলেন, এই জায়গাটা কি? এটা হচ্ছে কি একজনের আসন। আসুন, ওনার নাম কি ছিল? এটার নাম বর্তমানে আমি নিজেই। আপনি নিজেই? আর যে আমাকে দিছে তো মরে গেছে, উনি ওনার কবর উপরে আছে আমাদের এই মাজারের খাদেম উনি। জি জি, আচ্ছা, যাই হোক, খুব সুন্দর একটা জায়গা, অনেক পুরানো একটি গাছ না? অনেক অনেক অনেক। এটা এই গাছটার বয়স কত হতে হবে অনুমান? আমার মনে হয় আউলিয়ারা যখন আসে জি 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 জি, তখন থেকেই এরকম গাছ। আচ্ছা আচ্ছা, অনেক পুরনো, প্রায় 150-200 বছর গাছটা। এরকমই হবে গাছটা দেখা যায় বট গাছ। বট গাছ। এখানে অসাধারণ সব পাখিরা আসে, অসাধারণ পাখিরা আসে যাবে না? সাপ আসে, আচ্ছা কিন্তু কোনো সমস্যা নাই। বরঞ্চ মানুষরা এসে পাখি মারতে শুরু করে দেয়, সাপে মারা শুরু করে দেয়। আচ্ছা আচ্ছা, অনেক এখানে বলি অনেক সাপ আসে, অনেক পাখিরাও আসে, ওই মানে একজন আরেকজনকে তারা মার দূর করে, বা অনেক সময় ভালোবাসাও দেখায়, তাই না? যেহেতু তাদের কিন্তু অনেক শিকারীরা আছে না, এসে পাখি মারতে শুরু করে, তাদেরকে নিষেধও আছে। আমি পাহাড়ের নিচে আসলাম, পাহাড়ের নিচে আপনারা কি লাইভ করতেছেন? আমি পুরা দেশের সবাইকে একটা নিউজ জানাই যে বর্তমান এই আউলিয়ার জগতে কখনো আউলিয়াদেরকে অসম্মান করবেন না, তার পাক পবিত্রতা রক্ষা করে চলবেন। পারলে একটা গাছ লাগাবেন, নতুবা নিজের স্বাধীন মতো যাবেন, তাইলে দেখবেন যে উনারাও ঠিক আছে, আপনি যেই উদ্দেশ্যে চলবেন সেটা আপনার সম্পূর্ণ হবে। আর নতুবা এই পথ চলতে চলতে আমরা পিছলে খেয়ে পড়ে যাই, কিন্তু খুব সুন্দর, 1 মিনিটের জন্য হায়াতের খবর থাকে না। উনি খুব সুন্দর কথা বলেছে। হ্যাঁ, কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যে গাছটা আপনাদেরকে দেখালাম, উনি এরকম তো একটা পাহাড়ের নিচে গাছ, উনি ওখানে বাস করে, ওনার ঘরটা দেখা আছে, উনি ওই ঘরে বাস করে। এই যে দেখেন, আমি কিন্তু নিচ দিয়ে যাইতেছি, এটা কিন্তু অনেক উচ্চ একটা পাহাড়, উনি ওই পাহাড়ের নিচে বাস করে। এইখানে এটা আপাতত এইভাবে মনে হয় পালিত কুকুর, উনি পালিত কুকুর, এগুলো আসলে ডগ স্কাউট, উনি বাস করে। উনাকে ধন্যবাদ। আমি দর্শক বন্ধুদেরকে বলবো ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে এই জায়গাটা, এই যে অনেক ফুল ধরনের ফুল গাছ, বাংলাদেশ, বাংলাদেশের পতাকা, সঠিক বাংলাদেশ চালান। পুরো বাংলাদেশ উনি বলতেছে, পুরো বাংলাদেশ ওনার। এই যে আর বাংলাদেশের পতাকা, এই যে বাংলাদেশের পতাকা, উনি বাংলাদেশের নাগরিক, উনি বলতেছে কথাটা। আপনাদেরকে আমার এই আসন থেকে আপনাদের একটা পাতা দিলাম, ধন্যবাদ। আমি এটাকে আপনার সবাইকে চেনাবেন, আমি চিনিয়ে দিচ্ছি। পাতাটার নাম বলে, এটার নাম পায়েস পাতা। জি, পায়েস পাতা, পায়েস পাতা। হ্যাঁ, ওকে আপনারা জাস্ট ভাত রান্নার সময় জি জি জি, পানি দিয়ে চাল টাল ধুইছেন, এর মধ্যে পাতাটা ধুয়ে দিয়ে দিবেন, আর কিচ্ছু লাগবে না। দেখবেন যে ভাত বিরিয়ানির মতো গন্ধ হয়ে যেতেছে, খুব সুন্দর ঘেরানো। ধন্যবাদ আপনাকে, এটা ব্যবহার করবেন উপহার দেওয়ার জন্য। আর গাছ এগুলো আছে আমার কাছে এখানে, আপনারা চাইলেও কোনো সময় এসে নিয়ে যেতে পারবেন। আসলে বিষয়টা হলো, উনি আমাকে একটা জিনিস উপহার দিয়েছে। উনি বললো ওই জিনিসটা আমি নিয়ে যাইতে, আমাদের এরা বলি ভাত রানলে কি হয়, ওই ভাতের মধ্যে দিলে বিরিয়ানি মতো হয়ে যায়। উনি হয়তো ভক্ত মানুষ, হ্যাঁ, থাকতে পারে ওনার কাছে এই জিনিসটা, আমি ওনার জিনিসটা গ্রহণ করলাম। যাই হোক, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে ফেল করার জন্য, বা আমাদের এই ভিডিওটা ধারণ করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন ভাই। ধন্যবাদ। এদিক দিয়ে যাবেন, এদিকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।